দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখেন আমার বাগানটা পুরোটা দেখাবো এবং আপনাদেরকে বলবো খেজুর গাছের সাথে অন্য কোনো গাছ দিলে কি সমস্যা হয়। তো যাই হোক, আমি আসলে বাগানটা যখন প্রথম করছি অনেক কিছু বুঝতে পারিনি। খেজুর গাছ আমি 13 ফিট ফাঁকা করে লাগাইছিলাম, এটাও একটা ভুল হয়েছে। এটা এইরকম করে করা ঠিক হয়নি, আরও বেশি ফাঁকা করে লাগানো উচিত এবং লাগাতে হবে, তা না ছাড়া খেজুর গাছের ফলনে সমস্যা হবে আর দ্বিতীয়ত নানান রকমের অসুখ হবে। আচ্ছা, তো এটা তো যা হোক হয়েছে। এখন নতুন বাগানে আমি এক্সটেনশন শুরু করছি। আমি অলরেডি আগামী সপ্তাহ থেকে হয়তো গাছ লাগানো শুরু করব। তো তখন আমি আপনাদেরকে দেখাবো কতখানি ফাঁকা করে গাছ লাগানো দরকার। তো এই যে এখন যে কথা বলবো, খেজুর গাছের মধ্যে অন্য গাছ থাকলে কি হয় দেখেন, আমি একটা পেঁপে গাছ লাগাইছি। এই পেঁপে গাছে হয়েছে কি, এই যে পাশের এই গাছটা, এটা একটা পুরুষ গাছ, যাই হোক, এই গাছে সূর্যের আলো আটকে রাখছে। আর সূর্যের আলো খেজুর গাছে যদি আটকায় তাহলে নানান রকমের ছত্রাকজনিত অসুখ হয়। এমনি বাংলাদেশে অনেক রকমের অসুখ হয় খেজুর গাছ, এটা আমাদের দেশের গাছ না, আপনারা জানেন। তো এর মধ্যে যদি আমরা আবার এইরকম করি তাহলে তো নানান রকমের ঝামেলা হবেই। আমার আরও কিছু গাছ দেখাচ্ছি, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আমার এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু খুব সুন্দর, খেজুর বেশি আসেনি, কিন্তু গাছটা দেখেন এবার কিন্তু গ্রোথ খুব ভালো হয়েছে। এইখানে কলার গাছ ছিল, তারপরে এই যে এখানে আমি গাছ দিছিলাম, এটা শরীফার গাছ দিছিলাম। আমি প্রথমে বুঝতে পারিনি, মনে করলাম খেজুর গাছের ফাঁকা আছে, অনেকখানি গাছ হবে হয়তো। তো হলো কি, কলার গাছে তো শান নাই। তারপর দ্বিতীয়ত এখানকার অনেক মানে সূর্যের আলো আটকে রাখছিল, গাছটার গ্রোথই দেখেন কম হয়েছে, খেজুর খুব কম আসছে। এইরকম হওয়ার কথা না, কারণ আমি যে পরিমাণে খাবার দিছি তাতে এইরকম হওয়ার কথা। তো আসল কথা হচ্ছে খেজুর গাছের মাঝখানে আসলে বড় কোনো গাছ দেওয়া এইরকম করে এটা দেওয়া যাবে না, যে গাছ সূর্যের আলো আটকায়। আমি এই পাশে আবার মালটা গাছ দেওয়া আছে, এখানে মালটা গাছ দেওয়া আছে দেখেন, এটাও আসলে এইরকম করে মালটার কয়টা হয়, এগুলোর জন্য সমস্যাই হয় অনেক বেশি। তারপরে আমি এইদিকে লেবুর গাছ দিছি অনেকগুলা, ওই পাশে জঙ্গল হয়ে গেছে, ওটা বেড়ার কাছে, তো সেজন্য আমি মনে করছিলাম লেবুর গাছ দিলে হয়তো বা ভালো হবে, কিন্তু এর ভালোর থেকে এর খারাপ ইয়েগুলাই বেশি হয়। এই যে পেঁপের গাছটায় পেঁপে ধরছে অনেক পেঁপে ধরছে, কিন্তু এটা রাখবো না বেশি দিন। আর আমার আর একটা ব্যাপার দেখেন, আমি আদা দিছিলাম নিচে, আমি এই গাছের নিচে আদা দিছিলাম, দেওয়ার পরে হয়েছিল কি, এখানে আমার একটা গাছ ছিল, এখন আমি নতুন শাখার কলম করে লাগাইছি। তো দেওয়ার পরে হয়েছিল কি, নিচে আদা একটু উঁচু করে দিছিলাম, ওইখানে পানি জমাতে আমার ওই গাছটা মারা গেছিলো বর্ষার মধ্যে, আমি খেয়াল করিনি। তো আসলে খেজুর গাছ এইরকম করে লক্ষ্য না করলে, বাগানে না আসলে, আমি বারবার আপনাদেরকে বলছি যে খেজুর গাছ করতে হলে বাগানে খুব বেশি লক্ষ্য রাখতে হবে, বাগানে সব সময় আসতে হবে। কেউ যদি মনে করেন যে খেজুর গাছ লাগাবো আর ফল আসবে, ফল করব, এটা কোনো সময় হবে না। এটা একেবারে মানে অসম্ভব একটা ব্যাপার, এটা সম্ভব না। তো আমি আপনাদেরকে যেটা বলতেছি, আমরা যেহেতু নতুন, আমাদের মনে হয় না এই খেজুর গাছের আশেপাশে অন্য কোনো গাছ লাগানো ঠিক হবে। তো দর্শক, আপনারা যখন বাগান করবেন অন্য কোনো গাছ না দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। যে গাছে যেখানে ফাঁকা থাকে, আমি দেখছি লক্ষ্য করে, সেই গাছের গ্রোথ ভালো হয়েছে, সেই গাছের ফল বেশি আসছে, সেই গাছ সব দিক থেকে সুন্দর হয়েছে। এই গাছের আশেপাশে কোনো গাছ নাই, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি রাখছি, সবচাইতে বেশি ফল আসছে। অন্য আজোয়া গাছগুলোতেও অনেক ফল আসছে। তো আপনারা যারা বাগান করবেন নতুন, তারা একটু গ্যাপ দিয়ে গাছ লাগাবেন, 15 ফিট কমপক্ষে, যেগুলো বীজের গাছ। আর টিস্যু কালচারের ভালো গাছ পাইলে এগুলো 23-24 ফিট দূরত্ব হলেই হবে। তো এরকম করে লাগাবেন, গ্যাপ কম দিয়ে লাগালে ফল কিন্তু হবে না। আর নিচে আশেপাশে কোনো গাছ অন্য ফসল নিতে চাইলে খুব সাবধান, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না, সমস্যা হয় অনেক। দু একজন করতেছে না তা না, করতেছে। তো যাই হোক দর্শক, আপনারা সাবধান থাকবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।